নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব এই 2024 সালের ফেব্রুয়ারি মাস যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে। কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু কিছু মানসিক দুশ্চিন্তা, কর্মের ক্ষেত্রে সমস্যা, ব্যবসার ক্ষেত্রে কিছু কিছু সময় একটু ডিস্টার্ব বা সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। কিন্তু ফেব্রুয়ারি মাস কতটা ভালো যাবে, বিগত মাসগুলো হয়তো কিছুটা সমস্যার মধ্যে দিয়ে গেছেন, কিন্তু ফেব্রুয়ারি মাসের যেটা দেখাচ্ছে। কিন্তু তার আগে বলবো সিংহ রাশির জাতক জাতিকারা কেমন হয়। সিংহ রাশির জাতক জাতিকারা এরা স্ট্যান্ডার্ড জিনিস পছন্দ করে, ভালো জায়গায় যেতে পছন্দ করে, ভালো মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে, যে জিনিসটা চোখে ভালো লাগে সেই জিনিসটা ওরা কিনতে পছন্দ করে। এগুলো কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা হয়। এরা সাধারণত কম রাগে, কিন্তু রেগে গেলে রাখা যায় না, এটাও কিন্তু জায়গা রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। কিন্তু বৈবাহিক জীবনে কিছু ভুল বোঝাবুঝির জায়গা থাকে, কারণ সপ্তমপতি হচ্ছে শনি এবং রাশির অধিপতি হচ্ছে রবি। এখানে একটা ডিটাচমেন্টের কানেকশন থাকে, সেই জন্য লাইফ পার্টনার নিয়ে কিছু ক্ষেত্রে সমস্যায় ভুগতে হয়। যাই হোক, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2024-এর এই ফেব্রুয়ারি মাস বিশেষ করে প্রথম অবস্থায় বলবো শরীরের দিকে অবশ্যই নজর দেবেন। চোখ, কান, নাক, গলা নিয়ে কোনো সমস্যা আসতে পারে এবং সেটা বেশি দিন রেখে দেবেন না। তাতে অবশ্যই বলবো যথাযথ টাইমের মধ্যে কিন্তু ডাক্তারি পরামর্শ নিয়ে যেটা প্রয়োজন সেটা করবেন, না হলে কিন্তু সমস্যাটা দিন দিন আপনার বেড়ে যেতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের বললাম। সিংহ রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। হঠাৎ কিছু অর্থ পেতে পারেন, লটারি প্রাপ্তির যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে বিশেষ করে, যে এই 2024-এর এই ফেব্রুয়ারি মাস আপনার ক্ষেত্রে কিন্তু হঠাৎ কিছু মানসিক দুশ্চিন্তা আসতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন এবং তার সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যার ইঙ্গিত রয়েছে ফেব্রুয়ারি মাসের মিডিলের পর থেকে। বাবার শরীর স্বাস্থ্য ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে মোটামুটি কিন্তু 27 তারিখ পর্যন্ত সময়টা একটু ডিস্টার্ব জায়গায় যাবে বাবার শরীর স্বাস্থ্যের দিকে, সেই ক্ষেত্রে নজর দেবেন। সমস্যা হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রের জায়গাটা নো ডাউট খুব ভালো জায়গা রয়েছে, কিন্তু আবার বলবো কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসবে, যেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের থেকে কিন্তু পরবর্তীতে দিনগুলো। সেক্ষেত্রে কিন্তু কর্ম নিয়ে বা বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া, বসের সঙ্গে কোনো রকমের ঝামেলায় তৈরি হওয়া, বা কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন হয়ে যাওয়া, বা কর্মক্ষেত্র নিয়ে কিছু বড় রকমের সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে, বা কোনো পরিবর্তনমূলক কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। সেটা কিন্তু একটা যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং বলবো নিজের থেকে কোনো কর্ম পরিহার করবেন না বা নিজে কোনো রিজাইন দেবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে কিন্তু পরবর্তীতে কর্ম পেতে গেলে আপনার সমস্যা হবে। সিংহ রাশির জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু 15 তারিখের পর থেকে হঠাৎ কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে অর্থ ইনভেস্ট করবেন, কারণ বর্তমানে অর্থ কিছু খরচ হয়ে যেতে পারে বা অর্থ হানির একটা যোগ চলছে সিংহ রাশির জাতক জাতিকাদের। সেক্ষেত্রে খুব কেয়ারফুলি চলবেন। আর দেখবেন যে অনেক ক্ষেত্রে আপনি হয়তো দোষটা করেননি, কিন্তু আপনার ওপর দোষারোপ চলে আসবে। কোনো ক্ষেত্রে মানুষকে উপকার করতে গেছেন, অহেতুক আপনার দেখবেন উল্টো আপনার ওপর কিন্তু তার একটা রিয়াকশান তৈরি হচ্ছে, অর্থাৎ আপনি কোনো খারাপ করে দিয়েছেন, এটাই কিন্তু কানেকশন। অর্থাৎ ভালো জায়গাটা চেষ্টা করছেন করার জন্য, কিন্তু তারা আপনাকে ভুল বুঝতে পারে, বা কোনো ক্ষেত্রে দেখা গেলো অকারণে অপমানিত হয়ে যাওয়া এবং কোনো আইনি সমস্যায় জড়িয়ে যাওয়ার কানেকশান রয়েছে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 2024-এর ফেব্রুয়ারি মাস। খুব কেয়ারফুলি চলুন। সিংহ রাশির জাতক জাতিকাদের যারা কর্মের জন্য চেষ্টা করছেন, কেন কর্মের জন্য চেষ্টা এখানে বলবো, কর্মের জন্য যারা চেষ্টা করছেন ভাগ্যস্থানে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে, সেই জন্য অনেক সমস্যার থেকে তাদের কিন্তু বেরিয়ে আসবে। আর বিগত দিনে অর্থাৎ যে আগের যে সমস্যাগুলো বললাম সেই সমস্যার থেকেও কিন্তু বের করে নিয়ে আসার জন্য কিন্তু এই বৃহস্পতি তার জন্য কিন্তু অবশ্যই সহযোগিতাও করবে, কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি
প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের আছে, দেখবেন যে সমস্যা অনেক গুণ সমস্যা বেড়ে গেছে, কিন্তু সেখান থেকে ধীরে ধীরে আবার সেটাকে সলভ করে নিয়ে আবার ভালো জায়গায় নিয়ে আসছে। সুতরাং আপনার ক্ষেত্রেও সেই জায়গাটা রয়েছে, চেষ্টা করুন। এবং ধর্ম, ঠাকুর দেবতা, আধ্যাত্মিকতা এই জায়গায় কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো আছে, অর্থাৎ স্পিরিচুয়াল লাইনে কিন্তু আপনার ফেব্রুয়ারি মাসটা যথেষ্ট ডেভেলপের জায়গা রয়েছে। এর সঙ্গে সঙ্গে বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিভিন্ন ধরনের চাকরির জন্য চেষ্টা করছিলেন, টিচিং প্রফেশন বলুন বা অন্যান্য বিভিন্ন ধরনের শিক্ষা বা শেখানোর কোনো কানেকশান যেগুলো, তাদের জন্য কিন্তু এই ফেব্রুয়ারি মাস যথেষ্ট শুভ রয়েছে। হঠাৎ কর্মপ্রাপ্তির যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকারা। যারা খাবার জাতীয় কোনো প্রোডাক্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ফেব্রুয়ারি মাসটা নো ডাউট খুব শুভ মাস। চেষ্টা করুন, ভালো জায়গা ফল পাবেন, কিন্তু অবশ্যই দেখে শুনে ইনভেস্ট করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো ভাগ্যস্থানে বৃহস্পতি অবস্থান করছে চতুর্থভাবে, এবং সেই কিন্তু সিংহ রাশির চতুর্থ অর্থাৎ পঞ্চমপতি, এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থপতি সেও কিন্তু অবস্থান করবে একটা নির্দিষ্ট সময়ে, পঞ্চমে গিয়ে অবস্থান করবে। এবং সিংহ রাশির ক্ষেত্রে সে আবার ভাগ্যপতিও, অর্থাৎ ভাগ্যপতি এবং চতুর্থপতি পঞ্চমের কানেকশান একটা নির্দিষ্ট সময় রয়েছে। সেই জন্য সিংহ রাশির কিন্তু মাসের প্রথম দিকটা নো ডাউট খুব শুভ ফল দেবে। এর সঙ্গে সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গা রয়েছে ভালো, রেজাল্টের ক্ষেত্রেও ভালো রয়েছে। পরীক্ষা যে আগামী দিনের যে পরীক্ষাগুলো রয়েছে খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষা, সেক্ষেত্রে কিন্তু সফলতার জায়গা রয়েছে। কিন্তু বারবার বলবো জন্মছক কানেকশান পাচ্ছে, কিন্তু তার জন্য অবশ্যই তার কর্ম করতে হবে, অর্থাৎ পড়াশোনার জায়গাটা কিন্তু ঠিক রাখতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাগুলো রয়েছে, যে প্রেমিক প্রেমিকা যাদের যে জায়গাটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটু ভুল বোঝাবুঝির জায়গা রয়েছে, কারণ চতুর্থপতি পঞ্চমে কানেকশান হয়েছে, কিন্তু পঞ্চমে কিন্তু এখানে নির্দিষ্ট সময়ে শুক্রের কানেকশান থাকবে। তাই চতুর্থপতি পঞ্চমের কানেকশান দশমপতির সঙ্গে কানেকশান দেবে, এবং থার্ড হাউজের অধিপতিও কিন্তু সেই পঞ্চমে কানেকশান দেবে, এবং এই যে শুক্র এবং মঙ্গলের একটা সংযোগ তৈরি হবে, তার কারণে কিন্তু এখানে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারে, বা এখানে কিন্তু তৃতীয় ব্যক্তির এন্ট্রি নিতে পারে, এবং তার কারণে বিগত দিনের সম্পর্কটা কিন্তু চ্যুত হতে পারে বা ব্রেক আপ হতে পারে, বা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক হবেন সিংহ রাশির জাতক জাতিকাদের বললাম। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যেটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে, কিন্তু দাম্পত্য জীবনে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার যোগ রয়েছে, কারণ সপ্তমপতি সপ্তমের অবস্থান করবে, এবং তার সঙ্গে সঙ্গে সেখানে লগ্নপতিরও এন্ট্রি নেবে, অর্থাৎ রাশির অধিপতিও সে এন্ট্রি নেবে। সেই জন্য একটা সময় থাকবে কিন্তু নো ডাউট ভালো, আবার একটা সময় কিন্তু খারাপের জায়গা রয়েছে, অর্থাৎ মাঝে মধ্যে দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গা, কোনো সময় তৃতীয় ব্যক্তির এন্ট্রি নেওয়া, কোনো সময় কিন্তু খুব মারাত্মক পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু ফেব্রুয়ারি মাস কিন্তু রয়েছে 2024-এর এই ফেব্রুয়ারি মাস সিংহ রাশির বললাম। সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পত্তি কেনার ক্ষেত্রে অবশ্যই খুব সুবর্ণ সুযোগ রয়েছে। সম্পত্তি কেনার ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন, সেটা গাড়ি হোক, জমি হোক, অর্থাৎ স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি কেনার যোগ, বা কোনো বিক্রি করে কোনো শুভ কাজ করারও যোগ রয়েছে, বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে, বা কোনো যাদের বিবাহ হচ্ছিল না বিবাহের ক্ষেত্রেও কিন্তু সেইটা শুভ যোগ রয়েছে ফেব্রুয়ারি মাসটা নো ডাউট খুব শুভ মাস সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেগুলোকে কাজে লাগান। এবং তার সঙ্গে সঙ্গে বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা রয়েছে, যেটা বিশেষ করে বলা হচ্ছে সন্তান নেওয়ার ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের নো ডাউট খুব শুভ রয়েছে, সেটাকে কাজে লাগান। কোনো সমস্যা হলে তার জন্য অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই শত্রুতার জায়গা রয়েছে, খুব কাছের মানুষ শত্রুতা করতে পারে, সেক্ষেত্রে খুব কেয়ারফুলি চলবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো আপনার শরীরের দিকে অবশ্যই নজর দেবেন, চোখ কান নাক গলা নিয়ে কোনো সমস্যার ইঙ্গিত কিন্তু বারংবার বলছি রয়ে গেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু নো ডাউট খুব শুভ রয়েছে। ভ্রমণের জায়গাটা আপনারা কিন্তু দেখবেন যে মাসের প্রথমের দিকে মাসের শেষের দিকে দুবারই কিন্তু ভ্রমণের যোগ রয়েছে, বা একাধিক ভ্রমণের যোগ রয়েছে। চেষ্টা করুন এবং ভ্রমণে অবশ্যই কিন্তু
আপনার ক্ষেত্রে সফলতা পাবে। এবং অর্থ খরচের ক্ষেত্রে যেমন একটু দেখে শুনে খরচ করবেন, সেই রকম অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তির যোগ রয়েছে, লটারি প্রাপ্তির যোগ রয়েছে, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যে কর্ম করছেন তার পরিপ্রেক্ষিতে যথেষ্ট ইনকামের জায়গাও রয়েছে। যাই হোক, এই হলো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম 2024-এর এই ফেব্রুয়ারি মাস কেমন যাবে। কিন্তু কিছু সমস্যাও রয়েছে, কি করবেন সেই জন্য বলবো প্রত্যেক দিন পারলে শিবের অভিষেক করুন। শিবের অভিষেকের সঙ্গে সঙ্গে আপনি আরেকটা জিনিস করতে পারেন, কারণ আপনার ভাগ্যপতি যেহেতু মঙ্গল, এবং সেক্ষেত্রে আপনার এর চতুর্থ অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে চতুর্থ পতিও হচ্ছে মঙ্গল, সে পঞ্চমের কানেকশান পাবে। সেই জন্য হনুমান চল্লিশা পাঠ করলে আপনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে ফেব্রুয়ারি মাসের জন্য। এবং এর সঙ্গে সঙ্গে হনুমানজির প্রত্যেক মঙ্গলবার করে একটা জবা ফুলের মালা দেবেন, তার সঙ্গে লাড্ডু ভোগ দেবেন, এবং অবশ্যই সেখানে 3টে কিন্তু ধূপকাঠি জ্বালিয়ে আপনি আপনার মনস্কামনা জানাবেন। এবং প্রত্যেক মঙ্গলবার এটা করবেন শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ আচারে, এবং প্রত্যেক মঙ্গলবার সকাল 6টা থেকে 9টার মধ্যে এই ক্রিয়াটা করলে আপনার ক্ষেত্রে শুভ হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, দেখুন আমাদের জন্মছক অনেক সমস্যা দেয়। রবি পীড়িত হলে পরে মান সম্মান খ্যাতি প্রতিপত্তির জায়গাকে কিন্তু প্রভাবিত করে, সমস্যায় ফেলে দেয়। দেখা গেলো বৈবাহিক জীবনে বড় রকমের সমস্যা নিয়ে আসতে পারে যদি আপনার সেক্ষেত্রে সপ্তম প্রতি কোনো রকম ডিস্টার্ব থাকে। সেই জন্য বলা হয় যে কোনো কারণে যে মাঙ্গলিক দোষ যেমন সমস্যা তৈরি করে বৈবাহিক জীবন, সেই রকম কর্মক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি করে। কাল সর্পযোগ অর্থ দিয়ে দেয় অনেক, আবার অর্থ নিয়েও চলে যায়, দিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে যদি আপনার ক্ষেত্রে গ্রহণ দোষ থেকে যায়, তাহলে আপনি জীবনে আপনার প্রতিভাকে কাজে লাগাতে পারবেন না। আপনার প্রতিভাটাকে অন্য কেউ ব্যবহার করে সে উন্নতির জায়গায় নিয়ে যাবে। আবার কখনো কখনো দেখবেন যে আপনার জীবনে যে জায়গাগুলো রয়েছে, যেটা নিজস্ব প্রাপ্তি, ছোটোর থেকে যেটা পাওয়া উচিত আপনি জীবনে পাননি, তার জন্য একটা দুঃখ কষ্টর জায়গা রেখে গেছে। এবং কখনো কখনো দেখবেন যে চন্দ্রের যদি পীড়িত হয়ে যায়, খুব ডিপ্রেশনে ভোগেন, কাল সর্পদোষ, মাঙ্গলিক দোষ, শনির 7.5 কোনো কোনো সময় আপনার জীবনকে কিন্তু তছনছ করে দিতে পারে। সেই জন্য এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনি নিয়ে যদি চলতে পারেন, জীবনে উন্নতি হবে অবশ্যই। আর যদি শাপিত দোষ থাকে, দেখবেন যে হওয়া কাজে লাস্ট মোমেন্টে গিয়েও হচ্ছে না। বা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনার জন্মছকের শুক্র রাহু কানেকশান রয়েছে, বা শুক্র মঙ্গলের কানেকশান রয়েছে, কখনো কখনো চন্দ্রের সঙ্গে মঙ্গলের কানেকশান হয়ে আছে। সেক্ষেত্রে দেখবেন যে আপনার বৈবাহিক জীবন নিয়েও সমস্যার জায়গা রয়েছে। কখনো কখনো তৃতীয় ব্যক্তি এন্ট্রি নিয়ে আপনার বৈবাহিক জীবনটাকে তছনছ করে দিচ্ছে। আবার কখনো কখনো দেখবেন যে বিবাহ হতে গেলেও বাধা তৈরি হচ্ছে। তাই আবার অনেক সময় দেখবেন যে আপনার জায়গাটা ভালো রয়েছে, আপনার প্রতিভা রয়েছে, কিন্তু আপনি ওই প্রতিভাকে কিন্তু প্রকাশ করতে গেলে বারংবার আপনার চারিদিক থেকে বাধা তৈরি হচ্ছে। আপনি সেই প্রতিভা বিকশিত হতে দিতে পারছেন না, বা আপনার প্রতিভাকে কাজে লাগাতে পারছেন না। এগুলোর জন্য প্রত্যেকটার প্রতিকার, সেগুলোর জন্য বলা হয় বারবার যে এগুলোর প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি নিয়ে যদি চলতে পারেন, অবশ্যই সেই জায়গাগুলো অ্যাচিভ করতে পারবেন। আর যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারে ফোন করলে আপনাকে জানতে পারবেন আমার চেম্বারগুলো কোথায় কোথায় আছে, এবং স্কলেও নির্দিষ্ট করে দেখানো হচ্ছে যে আমার চেম্বারগুলো কোথায় কোথায় আছে। আর যারা চেম্বারে এই মুহূর্তে ভিজিট করছেন, আগামী ফেব্রুয়ারি মাস অর্থাৎ এই ফেব্রুয়ারি মাস পর্যন্তই কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু তাদেরকে একটা করে এটা ফ্রিতে দেওয়া হচ্ছে। এই লাইভ কুস্তি 30 থেকে 35 পাতা একটা লাইভ কুস্তি, একটা বইয়ের মতো, এবং এটা শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের জন্যই দেওয়া হবে, পরবর্তীতে কিন্তু দেওয়া হবে না। বিগত দিনগুলো দেওয়া হয়েছে এবং ফেব্রুয়ারি মাসেই এটা লাস্ট, এটাকে ক্লোজ করে দেওয়া হবে। যারা মনে করছেন এটাকে সংগ্রহ করবেন, অবশ্যই কিন্তু চেম্বারে ভিজিট করে এগুলোকে সংগ্রহ করে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আজকের যা বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনারা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান। আজকের মতো এই পর্যন্তই। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।